2024 সালের 4 তারিখ আগস্ট এবং 5 তারিখ আগস্টের সকালেও আমরা অনেকে জানতাম না এই ফেসিবাদী শাসনের আবার আল্লাহর অশেষ শুকরিয়া। আমরা এই ফেসিবাদকে মুক্ত করে আবারও সেই আহমদ সোফার কর্তব্য স্বাধীনতাকে আবার যাতে আমরা সাধারণ মানুষের দাঁড় করায় করতে পারি সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং বাংলাদেশের যে গণহত্যার নায়ক শেখ হাসিনার বিচার এদেশে হয় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং আমি একটি বিষয় উল্লেখ করবো ইতিহাস স্বীকৃতি নিয়ে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই 2013 সাল থেকে লন্ডনে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 7ই নভেম্বর মুক্তিযুদ্ধের পূর্বাপর নিয়ে অনেকগুলো বই লিখেছেন, বক্তব্য দিয়েছেন। প্রতিটি বক্তব্য ছিল ইতিহাসের যারা ইতিহাস লিখেছিলেন তাদের বক্তব্য কোট করে। উনি একটি বক্তব্য নিজের বক্তব্য বলে বলেন নাই। উনি বলছেন যারা ইতিহাস চর্চা করেছেন, যারা নির্মোহ ইতিহাস রচনা করেছেন তাদের বক্তব্যগুলিকে আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে। কারণ আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের ইতিহাস সঠিক হয় তাহলে এই বাংলাদেশে বিএনপির যে সংগঠন, এই সংগঠন আগামী দিনে শত বছর ধরে সাধারণ মানুষের জনগণের মণিপুরায় দখল করে নিবে এই আশাবাদ ব্যক্ত করেছে এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহার করে তাকে এই দেশে নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে এবং আগামীতে বিএনপির নেতৃত্বে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যে একটি উন্নয়নের রোল মডেল রাষ্ট্র হবে সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। হয়ে যায় এবং সেই ইতিহাসের কিছু শাশ্বত চরিত্র থাকে, কোনোটা চিরন্তন, কোনোটা সাময়িক। যেটা মিথ্যা দিয়ে তৈরি করা হয় সেটাকে প্রচার করা যায় অনেক জোরে সোরে, কিন্তু সত্যকে ধ্বংস করা যায় না। সত্য কিছুদিন চুপচাপ থাকে, কিন্তু যখন প্রতিষ্ঠিত হয় তখন আর সেটাকে নষ্ট করা যায় না। এটা প্রমাণিত হয়েছে যুগে যুগে, কালে কালে। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং 7ই নভেম্বর এই দুটো জিনিসকে নিয়েও ঠিক একইভাবে প্রক্রিয়া চলেছে বছরের পর বছর। সেই জন্য আমি বলেছিলাম এর আগের একটি সভায় যে মিথ্যা যেখানে শিল্প, ভালোবাসা সেখানে অল্প, বাকি সব জেনে নাও গল্প। তো যারা 7ই নভেম্বরের বিপক্ষে প্রচারণা করেছে, মিথ্যা ছিল তাদের কাছে শিল্প। বলে দাও দাদা।